বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরফ্যাশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই সভায় সভাপতিত্ব করছেন উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হেলাল উদ্দিন টিপু। উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ সহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, ভোলা জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট চরফ্যাশনের বিভিন্ন জনপদ থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ভাই ও বোনেরা, উপস্থিত ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, রাজনৈতিক জীবনে অনেক জনসভায় ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য করেছি, কিন্তু আজকের অনুভূতিটি সম্পূর্ণই ভিন্ন। কারণ আল্লাহর অশেষ রহমত, আমি আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, বারবার পিছন ফিরে মক্কা নগরীকে দেখছিলেন। নবীর মনে পড়ছিল তার জন্মভূমির কথা। তিনি ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারেননি জন্মভূমির প্রতি। আপনাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতি সেই টান রয়েছে বন্ধুরা আমার, আমিও তার ব্যতিক্রম নই। আজকে সত্যি আমি অভিভূত। আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি, কিন্তু আজকে আপনারা দু হাত উজাড় করে যে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই চরফ্যাশন সদর রোডে এসে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, এক কঠিন ঋণে আমাকে আবদ্ধ করেছেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। বন্ধুরা আমার, আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বিএনপি নামক একটি মহিরুহ বাংলাদেশের মাটিতে উপ্ত করে রেখেছেন, যেই বীজ থেকে আজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতির যখনই সংকট ছিল, তখনই আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির সামনে